রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো সেকশন ডিজাইনের মাধ্যমে যে কোনো কমপ্লেক্স শেপের কলাম কীভাবে তৈরি করতে হয় সেটা। তো আমরা সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে মানে যে রেসিডেন্সিয়াল না যে কোনো ধরনের বিল্ডিংয়ে আমরা সাধারণত স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার কলাম ইউজ করি বেশিরভাগ সময়, অথবা মাঝের মধ্যে এল শেপের কলামে, যে এখানে যেরকম আছে এল শেপের কলাম ইউজ করি। তো এগুলো ছাড়াও আরও অন্য অন্য শেপের কলাম হইতে পারে, হ্যাঁ, অন্য মানে যে কোনো ধরনের শেপের কলাম হইতে পারে, হেক্সাগোনাল হইতে পারে, হ্যাঁ। তো সেরকম শেপের কলামগুলো আমরা কীভাবে তৈরি করবো? আমরা যদি ট্যাপসে যাই তাহলে দেখি সাধারণত সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন, এখানে বিভিন্ন সেকশন আমরা পাই, এই যে এই সেকশনগুলো আমরা পাই, হ্যাঁ। কিন্তু এখন এগুলোর বাইরে আপনি যদি কোনো সেকশন তৈরি করতে চান তাহলে সেটা কীভাবে করবেন? যেমন আমি একটা এক্সাম্পল আজকে দেখাবো, সেটা হলো এই যে এখানে এটা একটা হেক্সাগোনাল কলাম, মানে এটা একটা কলামের শেপ হেক্সাগোনাল, হ্যাঁ। তো এখন এই কলামটা আপনি ট্যাপসে কীভাবে তৈরি করবেন, হ্যাঁ, ডিফাইন করবেন, তো সেটাই আমি দেখাবো। তো শুরু করা যাক তাহলে। তো প্রথমে আমাদের অটোক্যাডে এই কলামের ডাইমেনশন সহ এটা এখানে আপনারা ড্র করে নেবেন। দেন আমি আপনারা একটা রেফারেন্স পয়েন্ট তৈরি করবেন, হ্যাঁ, এই যে রেফারেন্স পয়েন্ট। তো রেফারেন্স পয়েন্ট আমি এই যে এটাকে নিলাম, আপনি যে কোনোটাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে নিতে পারেন। এরপর আমি এটাকে এই যে দুইটা লাইন টেনে, মানে এটাকে রেফারেন্স পয়েন্ট রেখে এটা রেসপেক্টে আমি সবগুলা পয়েন্ট ড্র করবো, ঠিক আছে? ওকে। তো নর্মালি আপনি এখান থেকে এই হেক্সাগোনাল কলাম আপনি ড্র করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই সেকশন ডিজাইনারের হেল্প নিতে হবে। যে এখানে গেলে এই সেকশন এসডি সেকশন, হ্যাঁ, এসডি সেকশন গিয়ে ওকে দিবেন। তারপর এখানে আপনি যে কোনো একটা নাম দেন, এটার নাম হেক্সাগোনাল কলাম, HEXAGONAL হেক্সাগোনাল কলাম। ওকে, দেন এখানে আমরা ম্যাটেরিয়ালস ধরলাম 4000 PSI। এরপর এখানে ডিসপ্লে এগুলোর কাজ নাই। ডিজাইন টাইপ আমরা কলাম ডিজাইন, কনক্রিট কলাম ডিজাইন করব। এরপরে কনক্রিট কলাম ডিজাইন নাকি চেক করবো, আমরা করবো হলো রেনফোর্সমেন্ট টু বি ডিজাইন, হ্যাঁ, চেক না। তো চেক করার প্রয়োজন হয় চেক, আমরা করবো হলো ডিজাইন। ওকে, এরপরে এখানে আমরা এই যে সেকশন ডিজাইনে চলে যাব। যাওয়ার পর আমাদেরকে এখানে এই যে এই সেকশনটা এখন বানাইতে হবে, মানে তৈরি করতে হবে এই সেকশনটা। ওকে, তো আমরা তৈরি করি তাহলে। তো আমরা তৈরি করার জন্য এখানে আমরা চলে যাবো এই যে এখানে ড্র রেফারেন্স পয়েন্ট। এই যে আপনি যে কোনো জায়গায় একটা পয়েন্ট তৈরি করে নেবেন, সেটা রেফারেন্স পয়েন্ট। এই যে আমি যে এখানে তৈরি করলাম, হ্যাঁ, যে আমি এখান থেকে ড্র রেফারেন্স পয়েন্ট, এই যে একটা রেফারেন্স পয়েন্ট আমি তৈরি করলাম এখানে, মানে এটা মূল বিন্দু হিসেবে এটাকে আমি ধরছি, হ্যাঁ। এই বিন্দুটা কোনটা? এটা হলো এই যে এইটা, এই ইন্টারসেকশন পয়েন্ট, এই যে এই পয়েন্টটা আমি ড্র করলাম, হ্যাঁ। এখন এই পয়েন্টের রেসপেক্টে আমি এই সবগুলো পয়েন্ট ড্র করব। এটা অনেকটা ওই যে আমরা পয়েন্ট ড্র করি না ইয়ের সময়, ক্যান্টিলিভার পোর্শন ড্র করার সময়, সেরকম। তাহলে এটা হলো 1 ফিট 11 ইঞ্চি, 1 ফিট 11 ইঞ্চি দুই পাশেই, এক্সের দিকে 1 ফিট 11 ইঞ্চি, ওয়াইয়ের দিকে 1 ফিট 11 ইঞ্চি, তার মানে 23 ইঞ্চি করে আছে। তাহলে আমরা এতে যাবো, প্রথমে আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করলাম, এডিট, এরপর রেপ্লিকেটে গিয়ে আমরা 23 ইঞ্চি দুই পাশেই, দুইটাই পজিটিভ, 23। ওকে, ওকে, এই যে একটা পয়েন্ট তৈরি হলো। এরপরে এটা সাপেক্ষে আমরা আবার পরের পয়েন্টটা তৈরি করব। আমি এটা ডিলিট করে দিই। এই পয়েন্ট এখন এক্সের সাপেক্ষে এদিকে হলো 1 ফিট 3 ইঞ্চি, মানে 15 ইঞ্চি, হ্যাঁ, আর এদিকে হলো 4 ফিট 7 ইঞ্চি, মানে 55 ইঞ্চি। ওকে, তাহলে এক্সের দিকে 15, ওয়াইয়ের দিকে 55। তাহলে আমরা আবার এখানে যাব, এডিটে, রেপ্লিকেট, এক্সের দিকে হলো 15 ইঞ্চি, ওয়াইয়ের দিকে 55 ইঞ্চি। ওকে, 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 এই যে আরেকটা পয়েন্ট তৈরি হয়ে গেল। এরপরে আমরা পরের পয়েন্টে যাব, এটা আমরা করলাম। এরপরে আমাদের হলো এটা ডিলিট করে দিই। এরপরে আমাদের এই পয়েন্টটা তৈরি করতে হবে, এই যে এটা, এখানে হলো 1 ফিট 5 ইঞ্চি, মানে 17 ইঞ্চি, আর এখানে এতটুকু কত? এতটুকু হলো 5 ফিট 4 ইঞ্চি, মানে 5 12 60 64 ইঞ্চি। তাহলে এক্সের নেগেটিভ দিকে 17, ওয়াইয়ের পজিটিভ দিকে 64। তাহলে এটাকে সিলেক্ট, এডিট, রেপ্লিকেট, এখানে হলো 17, আর এটা মাইনাস, আর হলো 64 দিয়ে ইন্টার। ওকে, হয়ে গেছে আরেকটা পয়েন্ট। এরপরে পরের পয়েন্ট আমরা এটা করলাম, এখন আমরা এটা করব। ওকে, তাহলে যে এইটা 3 ফিট 7 ইঞ্চি, এক্সের নেগেটিভ দিকে, ওয়াইয়ের পজিটিভ দিকে 3 ফিট 4 ইঞ্চি, 3 ফিট 4 ইঞ্চি, 3 × 36 40 ইঞ্চি। তাহলে এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এডিট, রেপ্লিকেট, দুই দিকেই 40।
40 কিন্তু এক্সেটটা মাইনাস, হ্যাঁ মাইনাস ইন্টার। ওকে এই যে আরেকটা পয়েন্ট হয়ে গেল। আর আমাদের আরেকটা পয়েন্ট লাগবে, সেটা হলো এই যে এইটা। তাহলে আমরা এই যে এখান থেকে সিলেক্ট করবো এটাকে, মানে এখানে 9 ইঞ্চি এক্সের দিকে, ওয়াইয়ের দিকে, আর এক্সের দিকে হলো আছে 2 ফিট 8 ইঞ্চি, মানে হলো 24 8 32। তাহলে এক্সের নেগেটিভ দিকে 32, ওয়াইয়ের পজিটিভ দিকে 9। তাহলে এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর এডিট, এরপর রেপ্লিকেট। এখানে হলো আমাদের কত, এখানে হলো আমাদের 32 এক্সের নেগেটিভ দিকে, তাহলে 32, আর এটা হলো 8 ইঞ্চি। ওকে বাস, আমাদের এই 6টা পয়েন্ট প্রয়োজন, 6টা পয়েন্ট আমরা পেয়ে গেছি। আমরা এখন গিয়ে ড্রতে যাব, ড্র অপশনে গিয়ে ড্র পলিগন, এখান থেকে আমরা এখান থেকে স্টার্ট করব, এখানে। ওকে আবার ওই পয়েন্টে গিয়ে শেষ করতে হবে, হ্যাঁ যেখানে আপনি শুরু করছেন আর কি, হ্যাঁ সেখানে গিয়ে শেষ করতে হবে, এই যে এখানেই শেষ করতে হবে। ওকে তাহলে হয়ে গেছে। তাহলে আমাদের এটা একটা হেক্সাগোনাল শেপের একটা কলাম, মানে এখনো পুরোপুরি হয় নাই, মোটামুটি আমাদের শেপটা তৈরি হয়েছে। তো আমরা এখন যেটা করব সেটা হলো আমরা এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিব। এই পয়েন্টগুলোকে আমরা ডিলিট করে দিলাম, দেওয়ার পর আমরা এখানে এখন এই কলামের আমরা রেনফোর্সমেন্টটা দিব। হ্যাঁ তো রেনফোর্সমেন্ট দেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবো, করার পরে এই যে রিভার, হ্যাঁ রিভারের আগে আমরা ইয়েস করে দিব। এরপরে কলামের রেনফোর্সমেন্টের যে টাইগুলো হবে, টাইগুলোর ডায়ামিটার কত, আমি ধরলাম 10 মিলিমিটার, তাহলে 3 নাম্বার। এরপরে এখানে ম্যাটেরিয়াল তো দিছি আমরা, এরপরে ওকে এই দেখেন আমাদের কলাম তৈরি হয়ে গেছে রেনফোর্সমেন্ট সহ। এখন আপনার রেনফোর্সমেন্ট এখানে আপনি যাই আসুক সেটা সমস্যা নেই, কারণ আপনার এটা রেনফোর্সমেন্ট তো ডিজাইন করবে, হ্যাঁ আর আপনি চাইলে এখানে রেনফোর্সমেন্ট বসাই দিয়ে রেনফোর্সমেন্ট টু বি চেক দিয়েও করতে পারেন। তো রেনফোর্সমেন্টগুলো এখানে মানে ওরা একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে দিবে, আপনি যদি চান আরও বাড়াইতে কমাইতে সেটা সম্ভব। সিলেক্ট করে আপনি এই যে এখানে নাম্বার অফ ম্যাক্সিমাম বার স্পেসিং 6 ইঞ্চি করে দেওয়া আছে, নাম্বার অফ বার 4টা, মানে এখানে এই যে 1 2 3 4 4টা রড দেওয়া আছে, এই 4টার কথা বলা হয়েছে। আপনি চাইলে এখানে কমাইতে পারবেন অথবা স্পেসিং বাড়াইতে পারবেন। আমি যদি মনে করেন 3টা রড দিই, এই 3টা রড হয়ে গেছে, হ্যাঁ এভাবে আপনি যে প্রত্যেকটা আপনি চাইলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন এই যে। তো তাহলে এরপর আপনি এটাকে ওকে দিয়ে এখান থেকে বের হয়ে আসবেন, ব্যাস ওকে দিয়ে বের হয়ে আসলাম। ওকে তাহলে হেক্সাগোনাল কলাম তৈরি হয়ে গেল, এটাকে ডিলিট করে দিই। ওকে এরপর আপনি মনে করেন সাপোজ এখানে একটা আপনার ইয়া হবে, গম্বুজ টাইপ কিছু হবে, হ্যাঁ মসজিদে যেরকম হয়। তো এখানে আপনি ড্র করবেন, তাহলে আমি তো এই যে এখানে ড্র করতেছি অল স্টোরি দিয়ে, এখানে যেখানে আপনার প্রয়োজন সেখানে ড্র করবেন। এই যে এরকম আপনি রেন্ডার ভিউ দিলে দেখতে পারবেন, ভিউ শো রেন্ডার্ড ভিউ, এই যে একটা হেক্সাগোনাল কলাম তৈরি হয়ে গেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনার যদি কোনো কাস্টম সেকশন আপনার ডিফাইন করার প্রয়োজন হয়, এই সেকশন ডিজাইনের দিয়ে আপনি চাইলে সেই কাস্টম সেকশনটা আপনি ডিজাইন করতে পারবেন। ওকে তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।